Hey, what's up guys? This is Raja Devan and welcome to my channel. সো আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবং এই ব্লগে দেখবেন যে আমাদের ফুটবল ম্যাচ অনেক বছর পরে, প্রায় 2 বছর পরে আবার খেলছি ফুটবল। এবং তাই ভাবলাম যে ব্লগটি বানিয়ে ফেলি আর কি। এই যে আমাদের অভি ভাই, সেও সেই আর কি পারফরমেন্স দিছে। অভি ভাই অনেক ভালো খেলে এবং তার সামনে তার পাশে আছে আর কি আলোক কবিরাজ এবং বিজয় দা রাইডার, সবাই একসাথে। তো হলো যেহেতু 2 বছর পরে ফুটবল খেলছি আর একটি ম্যাচ এলাকা থেকে আর কি বানানো হয়েছে, তাই আর কি ব্লগে শ্যুট করতে চলে এলাম। এবং ব্লগটি শ্যুট করতে একটু অনেক টাফ হয়েছে এবং অনেক সব ক্লিপসই নেওয়া হয়েছে এবং আমি আর কি খেলছিলাম এবং আরেক ছোটো ভাইকে দিয়ে আর কি ব্লগটি ব্লগের ক্লিপগুলো বানিয়েছিলাম। এই যে বাইজিৎ, ও সেই খেলছে আর কি। এবং ম্যাচটি আপাতত ড্র হয়েছিল কজ এই বৃষ্টির মধ্যে যে অবস্থা মাঠের আর কি সবাই স্লিপ খেতেছিল। এবং মাঠের যেগুলো হচ্ছে আমাদের পাশের আমাদের এলাকায় পাশে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে টিটিআই, এখানে আর কি সব ফুটবল ম্যাচ সবগুলোই আর কি এখানে আর কি আয়োজন করা হয়। এবং আমরা এটা ফার্স্ট খেলছি এবং সেকেন্ড আরেকটি খেলা হবে আমাদের। এটা ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ আর কি, সেকেন্ড ম্যাচে খেলা হবে, ওটা হচ্ছে ফাইনাল ম্যাচ আমাদের। এটা ফার্স্ট ম্যাচে যেহেতু ড্র হয়েছে এবং কিছু রুলস রেগুলেশনের বাইরে ছিল খেলাটি, যার কারণে এই খেলাটি আমরা বাদ করছিলাম পরে। কজ এখানে একটি নিয়ম আছিল যে অনলি এলাকার পোলাপান খেলতে পারবে আর কি, যারা প্লেয়ার আছে। বাট আমাদের অপোনেন্টে যারা পড়ছিল আর কি ছোটো ভাই, ওরা করছিল কি, ওরা হচ্ছে বাইরের প্লেয়ার ডাকছিল এবং বাইরের বলতে রেগুলার প্লেয়ারই যারা খেলে আর কি তাদেরকে নিয়ে আসছিল। এবং আমরা এটা পরে জানতে পারি, কজ মাঠে এসে দেখতে পারি যে ওরা বাইরের প্লেয়ার নিয়ে আসছে। এবং এই যে আমাদের সব প্লেয়াররাই আর কি একটু সেট, কজ বাইরের প্লেয়ার নিয়ে আসছে। এবং এখানে উচিত ছিল ওদের যে একটি এলাকা ভিত্তিক যেহেতু টুর্নামেন্ট, দ্যাটস ওয়াই এলাকার সব পোলাপাইনি থাকবো, বাট ওরা এখানে একটু চিটিংই করেছে। এবং এই যে ম্যাচ চলছে আমাদের, এবং ভালোই খেলা হয়েছিল ওই দিন। আবার ওই দিন আবার হাডুডু খেলছিলাম, ওইটার ক্লিপটা নাই। এই যে খেলাটি আপনারা এনজয় করুন। এবং খেলার একটি আনন্দই আলাদা, যেহেতু 2 বছর পরে ফুটবল খেলছি। এখানে অনেক বাধ্যবাধকতা আছে এবং কারোই প্র্যাকটিস নেই, যার কারণে সবাই ফানি মোমেন্টসের শিকার হচ্ছে। একজন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, এই যে অবস্থা আর কি 2 বছর পরে খেললে। আর আমরা ওই যে বাইজিৎ অনেক ভালো খেলছিল, আর এই যে আমাদের বিজয় গোল দিতে পারেনি আর কি। অনেক ওই পাশে অপোনেন্টে আমাদের সোয়া ছোটো ভাইয়া ছিল, দ্যাটস ওয়াই ও আটকে ফেলেছে এবং ও রেগুলারই ফুটবল খেলে। আর যারা রেগুলার ফুটবল খেলে তাদের সাথে পারাটা অনেক টাফ এবং চ্যালেঞ্জিং, দ্যাটস ওয়াই এই যে খেলাটি অনেক জমজমাট হয়েছে। এবং এখানেই আমাদের এই খেলার ভিতরে ইনজুরি হয়েছে হচ্ছে আমাদের বাইজিৎ ভাই এবং আমাদের বিজয় ভাই, দুইজনই ইনজুরি হয়েছে। ওরা আছে, ও ফাউল করেছিল অপোনেন্ট এবং ল্যাং দিয়ে ফেললে দেয়, দ্যাটস ওয়াই কি আর বলার এখানে। এবং খেলাটি আর কি অনেক ফানি মোমেন্ট ছিল, প্লাস খেলার আর কি মানটা অনেক বেশি ছিল। 2 বছর পরে যেমন পারফরমেন্স দিবে আমাদের প্লেয়াররা, আমার টিমমেটরা, এটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি মোমেন্টস, যে 2 বছর পরে খেলছে বাট এমন পারফরমেন্স যে ওরা দিবে এটা আশা করা যায় না। বাট আমাদের খেলার উপরে যে আমরা যে ডিসিশনটা নিয়েছি তা হলো হচ্ছে এটা আবার রিম্যাচ হবে এবং ওইটাই ফাইনাল হবে। কজ এখানে সব বাইরের পোলাপান ওরা আনছে, আমাদের ছোটো ভাই যারা খেলছে আর কি, ওরা বাইরের প্লেয়ার আনছে এবং দ্যাটস ওয়াই বাইরের প্লেয়ার যেহেতু আনছে এবং যা প্লেয়ার আনছে সবগুলোই রেগুলার প্লেয়ার, দ্যাটস ওয়াই এখানে বিষয়টা হয়ে যায় আর কি, ওরাই বেশি করছে। এবং এটা আর কি ম্যাচের বাইরে এবং ওরা ফাউল করছে আর কি এক কথায়, দ্যাটস ওয়াই আমরা রিম্যাচ করবো। এবং রিম্যাচের যে ব্লগটা, ওইটা ব্লগ 2 হিসাবে আপনারা পাবেন। এবং এই ক্লিপসগুলো আর কি সবগুলোই আর কি অনেক বসে ধীরে সুস্থে করা। এবং এই যে এটা হচ্ছে আমাদের ম্যাচের অফ টাইম যা পেয়েছি আমরা, এবং সবাই আর কি
ঘেমে টেমে অস্থির, এবং যে ওয়েদার, এই ওয়েদারে খেলে আর কি অনেক ভালোই মজা পেয়েছে। ওয়েদার ডিমান্ড আর কি কথা বলা চলে ক্যান্টনমেন্ট এরিয়াতে। এই যে ম্যাচ আবার শুরু হয়ে গেলো, এই যে আমাদের জিসান ভাই ও আর কি বলছে যে আর কি করতে, আসলে ও একটা স্টোরি দিতে চায়, দ্যাটস ওয়াই এই ক্লিপটি নেওয়া। এই যে ও আর কি দেখছে আর কি যে ও খেলছে, এটা ও মনে করছে। এই যে আরেকটি নিলাম, এই যে সবাই খেলছে, আমি এই পাশে দাঁড়িয়ে, এই যে জিসান অ্যাক্টিং করছে, সে ও খেলার বাইরে আসিল গাইজ, এটা কিন্তু চিটিং, ও খেলার বাইরে আসিল। এই যে সবাই আমরা চলে এলাম আবার, এই যে খেলা হচ্ছে সেই মানে খেলার মধ্যে বৃষ্টি নামছিল একবার। আবার এই যে ইমতিয়াজও মানে ও পড়ে গেছিলো আর কি স্লিপ খেয়ে, মানে আসলে প্র্যাকটিস না থাকলে যাওয়া হয় আর কি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে গা, বৃষ্টির মধ্যে খেলা হয়েছিল। এই যে জিসান বলছে যে নে আমারে নে ব্লগে আমারে নে, তাই গেলাম তো আর এই নেই, ও বৃষ্টি বিলাস করছে বেচারা আমাদের বন্ধু জিসান, বৃষ্টি বিলাস একাই করছে। আজ গার্লফ্রেন্ড নাই বলে জিসানের একাই বৃষ্টি বিলাস করছে এই মাঠের ভিতরে। সো এই যে ক্লিপটিতে জিসান দেখবে আর কি পরিণতি, মানে গার্লফ্রেন্ড ছাড়াও একাকিত্বে ভোগ করছে। এই যে সবাই আমরা ইয়াসিন টিসিন যা আছে সবাই, আমাদের একটি প্লেয়ার আসতে চাইছিল বাট আসে নাই কজ অফ সিকনেস। এই যে আবার শুরু করলাম ব্লগটি, এবং সবাই আর কি সেই চিল মোডে, এবং যে ওয়েদার ডিমান্ড এবং ওয়েদারটি আর কি মানে সচরাচর পাওয়া যায় না। আবার এই যে মানে এই মাসে আর কি সব পুরাটা মানে বৃষ্টি দিয়ে ভরপুর, এবং প্রতিদিন বৃষ্টি হয় আর কি, মানে ওয়েদার যেভাবে চেঞ্জ হয় ভাই এখানে কিছু বলার নেই। এই যে পেনাল্টি হয়েছে এবং গোল দিচ্ছে আমাদের টিমমেটগণ, আর কেদার মধ্যে সবার অবস্থা খারাপ। এই যে আশরাফুলও হাল ছেড়ে দিয়েছে, এবং আশরাফুল ও ভালো প্লেয়ার। এই যে আশরাফুলের খেলা রেকর্ড করছি, আর ওই পাশে আরেক ওদের টিমমেট অপোনেন্ট সেই খেলছে আর কি। আর এই যে কাদার মধ্যে এক একজনের অবস্থা খারাপ, সবাই পড়ে যাচ্ছে এক একজনের মতো, মানে যে ভ্লগের অবস্থা। আবার ক্লিপসগুলো যে আমাদের রবি ভাই এবং আশরাফুলে যে খেলা শুরু করলো, এই যে মাঝখান দিয়ে ওদের অপোনেন্ট আবার করে দিল, এরপর সেই মন দৌড়াদৌড়ি করছে। এই যে আবার ল্যাং দেওয়া দিই আর কি, ফাউল করা করে আর কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য, এই যে এইটা ক্লিপটা বেস্টটা ছিল, মানে গোল দিতে দিতে আমাদের ছোটো ভাই সোয়াদ চেক পোস্ট মানে গোল পোস্টটা ছিল, যার কারণে ই করে। এই যে আশরাফুল ভাই, এই আশরাফুল ভাইয়ের অবস্থা কি, এই মাঝখানে আমাদের ইয়াসিন ভাই, আর ওই পাশের থেকে আরেক ভাই দিচ্ছে গোল আর কি। আর এই যে পড়ছে, ওই যে আবারও যে অবস্থা তাদের, মানে বিষয়টা মজা পেলাম। মানে ওই ক্লিপটি সবাই স্টপ করে একটা স্ক্রিনশট মেরে কমেন্ট ডাউন করবেন, কিন্তু স্ক্রিন নিয়ে ট্রোল করবো আমরা গাইস, যে পড়ে গেল আর কি, এখানে কিছু বলার নাই। আসলে যারা মাঠের যে অবস্থা, সবাই পড়ে যাচ্ছে, মানে মাঠের মানে স্টেবল না সবাই মাঠে, কজ মাঠে অনেক ডার্ট, আবার পানি জমে আছে যাচ্ছে। আর এই যে আমাদের বাইজি বলছে যে প্লেয়াররা এমন ফাউল করলে কি চলে, বাট এই যে ওরা দিছে, এই যে আটকে দিছে আমাদের ইমনকে, মানে একটা বিশাল শাউট আউট গাইস। এই পাশে আমাদের আরেক ভাই যে এটাই আমাদের দল্লা ছিল টিটিআই থেকে, তাকে নিছি আর কি, আমাদের বন্ধু জিসান ওই আর কি ম্যানেজ করে দিছে, কজ একটা প্লেয়ার শর্ট ছিল, আর ওরা বাইরে থেকে প্লেয়ার হায়ার করছে, দ্যাটস আমরা কি আর বলবো, ওরা বাইরে থেকে প্লেয়ার আনছে। এই যে আবারও খেলা হচ্ছে, আমাদের অপোনেন্ট ভাই তারা আছে বাধা দিচ্ছে, এবং পেনাল্টি, এই যে আমাদের পেনাল্টি বাইজিৎ ভাই, আর ওই পাশে সবাই রেডি গোল দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি ম্যাচটি ড্র হয়ে যায়, এবং কিছু করা থাকে না, কজ সবাই আর কি এখানে অনেক ওল্ড প্লেয়ারই, আর ম্যাক্সিমাম ওই পাশে অপোনেন্ট যারা খেলছে আর কি, ওরা ডেইলি ফুটবল মানে প্লেগ্রাউন্ডে থাকে, প্র্যাকটিস করে। বাট এখানে আমাদের যে অবস্থা, এই যে ভাই অবস্থা খারাপ, এবং এই যে আমাদের আবার রিম্যাচ হচ্ছে, মানে মাঠের যে অবস্থা আর কি, সবাই ফানি মোমেন্টের শিকার। আর এই পাশে আর কি এই যে ও অনেক ভালো গোল দেয়, বাট পারেনি, আমাদের ওখানে দক্ষ এই প্লেয়ার সব, কেউ কার থেকে কম নয় গাইস। এই যে আবার মানে সবাই ওই সাইডে চলে যাচ্ছে, ওই সাইডে আরও বেশি পানি, এই যে জুম দিচ্ছি, মানে ওই সাইডের অবস্থা আরও খারাপ, প্রচুর পানি ওই পাশে, এবং কাদা দিয়ে ভরপুর, যার কারণে আর কি ওই পাশে মানে প্লেয়াররা মানে দৌড়াদৌড়ি করতে আর কি একটু বেগ পেতে হয়।
গাইজ এই যে ওই পাশ থেকে আবার ওরাই করছে। আর এই যে বাইজিৎ এই যে আয় রে গোল মিস গেল গাইজ। এই যে আবার ট্রাই আউট করছে ইয়াসিন, বাট এই যে এখান থেকে আবার মিস, মানে আমাদের অনেক গোল মিস হয়েছে এক কথায়। মানে দিনটি ব্যাট লাকি ছিল ওটা কী ছিল আল্লাহ এখানে, অনেকগুলা গোল মিস হইতাম। আমাদের কমপক্ষে 5 গোল থেকে 6 গোল হতো, বাট সব মিস গেছে। এবং ওই পাশে ভালো গোলকিপার থাকার কারণে আর কি আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। এবং যে গোলকিপার আমাদের এলাকার ছোটো ভাই, এবং ও অনেক ভালো খেলে এবং ও অনেক প্র্যাকটিস করে, স্ট্রাগল করে, এবং ডেইলি প্লেগ্রাউন্ডে বা টুর্নামেন্টে যাই হোক এলাকার কোনো মানে ম্যাচ সব সময়ও থাকবে, এবং ওকেও বিশাল শাউট আউট। এই যে আবার সবাই দৌড়াদৌড়ি করছে মাঠে, এবং ওই পাশ থেকে ইয়াসিন এবং আরও ওই পাশের অপোনেন্ট, মানে ও মানে চাচ্ছে না যে আমরা গোল করি। এই যে পাশে এসে পড়লো, এই যে ইমতিয়াজে চলে এলো এবং জিসান, সবাই একসাথে আমরা। এবং ইমতিয়াজে অনেক স্ট্রাগল করেছে, ওর জন্য বিশাল শাউট আউট। এবং ও পাশে আমাদের এক অপোনেন্টই আসছিল, এবং সবাই আর কি ভালো খেলছে এবং দিনটি অনেক ভালো গেছে আমাদের গাইস। এই যে আবার ইমতিয়াজ পড়ে গেছে, মানে ওর কামই হইলো পইরা যাও গাইস, কী কম এখান থেকে। আর যে ইমতিয়াজে আবার যাচ্ছে, ইমতিয়াজের অনেক ক্লিপে নেই, এই যে ক্লিপ ইমতিয়াজ আছে, ইমতিয়াজও দেখবো নি ব্লগটি আপলোড দিলে। ও যে পড়ে গেছে ওইটার মানে যে ক্লিপটা গাইস বেস্টটা ছিল, ফানি মোমেন্টস এক কথায়। এবং সবাই একসাথে গাইছে যে এই যে মোল্লা গোলটি মিস করছে। এই যে কইছে হাসি দিল ক্যামেরা দিক চাইয়া। ওই পাশে যে খেলা শুরু হয়ে গেল গাইস, এবং খেলার ভিতরে একটা যে আনন্দ এবং যে মোমেন্টসগুলো, এই মোমেন্টসগুলো গাইস বলে বোঝানো সম্ভব না। এবং আমাদের লাস্ট ম্যাচ হয়েছিল সেই ক্লাস 10-এ থাকতে, এসএসসির আগে, এবং এইটা হচ্ছে আমাদের তার 2 বছর পরে একটি গেম প্লে এবং ক্লিপ। এবং সবাই আর কি প্রস্তুত ছিল না এই গেম প্লের জন্য, বাট যেহেতু এলাকারই টুর্নামেন্ট তাই আর কি সবাই অংশগ্রহণ করছে। এবং 2 বছর পরের যেহেতু একটি সুযোগ পেলো সবাই, এবং আমাদের অনেকজনই ইনভাইট করে খেলায় যে আসো আমাদের মানে গেম প্লেতে আমাদের সাহায্য করো বা আমাদের টিমমেট হয়ে খেলো। বাট আমাদের গাইসি আমাদের মানে টিমমেট যারা, তারা কেউই রাজি নয়, কজ এখানে তারা যেহেতু মানে অপোনেন্ট সব আমাদের বড় ভাইরা খেলে আর কি, তারাই আমাদের ইনভাইট করে। এবং এখানে আর কিছু বলার নাই গাইস। এই যে ইমতিয়াজের অবস্থা খারাপ, মানে বারবার পড়ে যাওয়ার কারণে আর কি ওর ব্যাক পেনও হয়েছিল। রাতে আমাকে ফোন দিয়েছিল, আমি কল দিয়েছিলাম, দেখলাম বেচারা মেডিসিন খেয়ে আর কি একটু রিল্যাক্স করছে। তো হলো আমাকে প্যারা না দেই। আর আমার এই ব্লগটি অনেক মানে এই মাসেরই, এবং এডিট অলমোস্ট কমপ্লিট, বাট ভয়েস ওভারে গাইজ একটু ডিলে হয়েছে, কারণ একটু সিক আসছিলাম, এবং এর জন্য আপনাদের সবার কাছে সরি। এবং ব্লগটি অনেকগুলো ক্লিপ নিয়েছি, মানে ম্যাক্সিমাম ক্লিপ সবগুলোই নেওয়া। এবং আসলে ব্লগ করার মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর আমার একটা ড্রিম আছে, একটা গোলস আছে যে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন ভালোই সাবস্ক্রাইবার গেইন করে আপনাদের ভালোবাসা পাবো, এটাই আমার ইচ্ছা। এবং তার কারণেই আমার ব্লগ ক্রিয়েট করা। বাট গাইস, একটা ফার্স্ট ব্লগে অনেক ভালো রেসপন্স পেয়েছি, বাট সেকেন্ড মানে যে এপিসোড মানে সেকেন্ড ব্লগটায় আর কি সেরকম পাইনি 20-30টা ভিউ গাইস। এটা কি মানা যায়? যাই হোক গাইস, এটার এই বাস্তব কি আর বলার। এবং চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দেব এক্সামিনেশনের পর আমার এই প্ল্যান আছে। এবং সেই যে খেলা শেষ গাইস, এই যে বিজয় বলছে গাইস আজকে এই পর্যন্তই। এবং সবাই আমাদের ব্লগটি যারা দেখছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ও বলছে এই ক্লিপটার ভিতরে একটু গালাগালি আসছিল, যার কারণে আর কি অ্যাড করি নাই, মানে একটু মজাই আর কিছু যে আশা বলছে টোল করতেছে। মানে একটা প্লেয়ার ইঞ্জুরি করে যাচ্ছে কুনি মাইরা, প্লেয়ারটির উপর ক্ষোভ আসছিল, যার কারণে কুনি দিছে। এই যে আশা বলেছে কেরা কি কেউ আসুক সমস্যা নেই। পর বিজয় বলছে যে সমস্যা নাই গাইস, এই যে অবস্থা আমরা আমরা চলে আসলাম ম্যান ভার্সেস ওয়াইল্ডে। এবং ওই পাশে আমার ডুও বলছে যে ব্লগটি একবার সেই মজা হয়েছে, এবং এখানে মানে অনেক ভালো ভালো ক্লিপগুলাই আর কি নেওয়া হয়েছে গাইস। সব আপনাদের উপরেই, আপনারাই যা ভালো মনে করেন। এবং যদি ব্লগটি
যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, এবং নিউ ব্লগ পেতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। এবং এই ব্লগে যদি 1K প্লাস ভিউ আসে গাইস, তাহলে আমি আমার থার্ড ব্লগও আপলোড দিয়ে দিব। এবং কমেন্ট ডাউন করেন অনেক এবং শেয়ার করেন ভিডিওটিতে, এবং এটাই আর কি আপনাদের সাথে বলার যে মানে রেসপন্স আর কি অনেক কম হয়ে গেছে, এবং ইউটিউব চ্যানেলে মানে আর কি কন্টিনিউটা করতে চাচ্ছি আমি। এবং অনেক দিন ইউটিউব চ্যানেল অফলাইন থাকার কারণে আবারও চ্যানেল ডাউন খেয়ে গেছে গাইস। তাই চাচ্ছি যে এই ব্লগে আপনারা 1K প্লাস ভিউ আমাদের গেইন করে দেন, এবং সবাই আর কি আমাদের সাপোর্ট করেন। এবং ব্লগটিতে যারা যারা দেখছেন, এবং আশা করি সবাই মজা পাবেন, এবং যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরও ব্লগ আসবে, আপনারা যদি সাপোর্ট করেন আরও ব্লগ আসবে, আপনারা কমেন্ট ডাউন করেন, আপনাদের জন্যই সব কিছু। এবং আজকে এইখানেই আশা করি এই পর্যন্ত যারা দেখেন তার ভালো লাগেছে, এবং যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, এবং সবার জন্য শুভকামনা রইল। বিদায়।